ট্রাম্পের শুল্কযুদ্ধের জবাবে চীন বিরল ধাতুর বাণিজ্য বন্ধ করেছে। এসব ধাতু না পেয়ে সংকটে আমেরিকা, ভারত সহ নানা দেশ। ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া নিয়ে গঠিত কোয়াড বৈঠকে সমস্যা কাটাতে বোঝাপড়া, সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো, অর্থ সাহায্য সহ নানান ব্যাপারে আলোচনা হয়েছে বা বোঝাপড়া হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, এক্ষেত্রে কি কি কথা হয়েছে বা বোঝাপড়া কি হলো? দেখো, এই যে কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল এই যে জোট, এই জোটটা প্রথমে গড়া হয়েছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ব্যাপারটা আলোচনার জন্যে, এবং তখন হয়তো আমেরিকার ধারণা ছিল যে এই নিরাপত্তার কথা বলে এই সব দেশগুলো অর্থাৎ জাপান, অস্ট্রেলিয়া, ভারত, এই দেশগুলোর সামরিক ব্যাপারে আমেরিকা কিছুটা কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে। কিন্তু পরবর্তীকালে আমেরিকা দেখেছে যে অন্তত ভারতের সঙ্গে সেটা করা যায়নি, ফলে কিছুকাল পর্যন্ত এই কোয়াড যে রাষ্ট্র গোষ্ঠীটা, এটা যে ঠিক কেন আছে এবং কি কাজে লাগে এই ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছিল। কেননা এটা ঠিক যেটাকে বলে ইকোনমিক কোঅপারেশন সেরকমও কোনো গোষ্ঠী নয়, আবার ঠিক সেই অর্থে ন্যাটোর মতো কোনো সামরিক জোটও নয়। এশীয় মহাসাগরীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইত্যাদি ব্যাপারে স্ট্র্যাটেজিক গ্রুপিং এটা বলা হতো। কিন্তু অনেক দিন বাদে কোয়াডের একটা নতুন অর্থ যেন খুঁজে পাওয়া যাচ্ছে, এবং সেটা কিন্তু সামরিক ক্ষেত্রে নয়, মূলত আর্থিক ক্ষেত্রে, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে। ব্যাপারটা এই রকম যে আমেরিকা যখন চীনের ওপরে একটা অবিশ্বাস্য বেশি পরিমাণ শুল্ক চাপিয়ে দেয় এবং চীনও প্রত্যুত্তর দিতে থাকে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় আমেরিকা চীনের। তখন চীন ঠিক করে যে বিরল ধাতু বলতে যেগুলোকে বোঝানো হয়, অর্থাৎ যে ধাতুগুলো খুবই প্রয়োজনীয়, সব কাজের জন্য প্রয়োজনীয়, ইলেকট্রনিক চিপ থেকে শুরু করে বিকল্প বিদ্যুৎ, ইলেকট্রিক ভেহিকেলস, সব কিছুর জন্য ওই বিরল ধাতু খুব প্রয়োজনীয়। সেই বিরল ধাতু বিপুল পরিমাণে চীনে উৎপন্ন হয় এবং পৃথিবীর প্রায় 90% বিরল ধাতু চীনেই রিফাইন্ড হয়, ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। চীন সেটার বাণিজ্য বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে বিরল ধাতুর স্টক বিভিন্ন দেশগুলোতে খুবই কমে আসতে থাকে এবং আমেরিকা খুব সংকটে চলে যায়। সেই জন্য আমেরিকা বিভিন্ন জায়গায় বিরল ধাতু খুঁজতে থাকে, যেমন ইউক্রেনের বিরল ধাতুর ওপরে ট্রাম্পের নজর রয়েছে। এই রকম ভারতে কিছু বিরল ধাতু তৈরি হয়, তার প্রক্রিয়াকরণ খুব একটা হয় না, প্রক্রিয়াকরণটা চীনে হয়, কিন্তু কিছু খনিজ বিরল ধাতু ভারতেও রয়েছে। সুতরাং এই বিরল ধাতুর সংকটের সামনে কোয়াড বৈঠকে এই বিষয়টি উঠে আসে, যেটি কোয়াড গঠন করার সময় এই ধরনের ইকোনমিক বা কমার্শিয়াল কোঅর্ডিনেশনের কথা ভাবা হয়নি। এবারে সেখানে কথা হয়েছে যে বিরল ধাতুর যে অভাব সম্প্রতি সারা পৃথিবীতে এসেছে, সেই বিরল ধাতুর বাণিজ্য বা আদান প্রদান বাড়াবার জন্য কোয়াড দেশগুলো পরস্পরের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবে। এটা একটা বড় ব্যাপার। চীনের পদক্ষেপের পাল্টা হিসেবে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া বিরল ধাতু পরস্পরের সঙ্গে বিনিময় ইত্যাদি করার ক্ষেত্রে একটা বোঝাপড়ায় এসেছে। তাছাড়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং বিধি মেনে যাতে চলে, যারা জাহাজ ইত্যাদি বা সামরিক জাহাজ এখানে রেখেছে সেই সব ব্যাপারে কথাবার্তা হয়েছে। কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো মানে সংবাদ মাধ্যমের হেডলাইন হবে না, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বিরল ধাতুর ব্যাপারে একটা বোঝাপড়া হয়েছে কোয়াড গোষ্ঠীর দেশগুলোর মধ্যে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।